একটিবার আপনার এই সমস্ত নেগেটিভ অপরাজনীতিকে পরিহার করুন, প্রত্যাখ্যান করুন। নৈতিকতার ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে, সততার ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে, আত্মত্যাগের ভিত্তিতে, ব্যবসা নয় সেবা, এর ভিত্তিতে যে রাজনীতি, সেই রাজনীতিকে একবার ইয়েস বলুন। এর বিপরীতে যত রাজনীতি তাকে নো বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিলখানার নৃশংস হত্যাকাণ্ড তো বর্ণায় শিখেছে, আমি সেদিকে যাব। বাহ্যত বিডিআররাই হত্যা করেছে, এটা খুব পরিষ্কার, কিন্তু এর নেপথ্যে কারা আছে সেটি এখনো স্পষ্ট করে আসেনি। ইশারা ইঙ্গিতে এবং নানা তথ্যপত্রের ভিত্তিতে এটা পরিষ্কার করে বোঝা যায় যে এটা মাত্র তাৎক্ষণিক সেই সময়ের একটি দুর্ঘটনা নহে। কারণ ডালভাতের কর্মসূচির বৈষম্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এত উচ্চ পর্যায়ের এতগুলো সৈনিককে হত্যা করার ঘটনাটি স্বাভাবিক বলে বিবেচিত হইতে পারে না। কিছু মারা যেতে পারত, 2-4 জনকে গুলি করে দিতে পারত উত্তেজনা বশীভূত, কিন্তু 57 জন চৌকস উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা, যেটা আমরা সকলেই জানি 15-16 বছর ধরে বারবার জানা হচ্ছে, এর পিছনে নিশ্চয়ই একটি বড় পরিকল্পিত শক্তি আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত। কে? ভারত জড়িত। পরিষ্কার করে বলতে, ভারতের এই দেশীয় যে সংস্করণ, বাংলাদেশীয় ভারতীয় এজেন্ট বললে কাবার হয় না, কারণ এজেন্ট তো কিছুটা দুর্বল বা কারো প্রতিনিধিত্ব করে। ভারতীয় এখানকার যে প্রক্সি শক্তি, তাদের মাধ্যমেই এটাকে বাস্তবায়ন করা হচ্ছে। কারণ কি, উদ্দেশ্য কি বলা হয়ে গেছে, না বললে আমরা এটা জানি। এখন আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে তদন্ত কমিশন হচ্ছে, তার নাম হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন। আজকে তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান, তার সাথে আরেকটি প্রোগ্রামে গিয়েছিলাম। তিনি ওয়াদা করেছে যে উনি যথাযথভাবে সত্য উদ্ঘাটিত করবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে দোষীদের যার যতটুকু দোষ আছে সেভাবে সঠিক বিচারের জন্যে উনি উন্মুক্ত করবেন। আমরা আজকের দিনে এখানে তার এই বক্তব্যকে সত্য হিসাবে প্রমাণিত হোক এটা চাই। তবে একটি কথা দাবি করি, এটার জন্য আর কোনো সময় নেওয়া কোনো সুযোগ নেই। দি আর্লিয়েস্ট দি সুনেস্ট এটা রিপোর্ট প্রকাশিত হওয়া উচিত। জামাত ইসলামী এই ঘটনার সুষ্ঠু, সঠিক এবং দ্রুত বিচার দাবি করি। প্রিয় ভাইরা, সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল জামাত অফিসে এসেছিল। আমরা সেখানে দলনেতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে 1967 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল, আপনারা জানেন, তো তারপরে এত দ্রুত তোমরা কীভাবে উন্নতি লাভ করেছো? সিঙ্গাপুর খুবই ছোটো দেশ, 1 সিটি 1 স্টেট, বিমান টেক অফ করলেই অন্যের বর্ডারে গিয়ে পড়ে। তিনি খুবই তড়িৎ, ডিসাইডেড এবং খুব সিম্পল সহজ একটি জবাব দিয়েছেন। সেটা হচ্ছে, আমাদের জাতির সৌভাগ্য যে আমরা একজন যোগ্য দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পেয়েছিলাম, যার নাম হচ্ছে লি কুইন। তার জীবনী এত বড় আমি পড়েছি, বাংলাদেশেও পাওয়া যায় ইংরেজি। তার বিপরীতে আমরা পেয়েছিলাম অসৎ, অদক্ষ এবং দালাল নেতৃত্ব। এবং এটি শুধু বাংলাদেশের স্বাধীনতার পরে নয়, 1947 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়নি। 1971 সালেও আমরা বহু রক্ত দিয়েছি, আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সে স্বাধীনতাও পূর্ণাঙ্গ হয়। আবার দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি 5 আগস্টে, কিন্তু 6 মাসের ব্যবধানে আজ আবার মনে হচ্ছে সেই স্বাধীনতার আকাশে কালো মেঘের ছায়া, দুর্যোগের ঘনঘটা। আবার এটা ফিকে হয়ে যাচ্ছে, আবার রক্ত অর্থহীন জীবন দেওয়ার যে ফসল সেটি ঝরে যাচ্ছে। এই যে সৌভাগ্য বা দুর্ভাগ্য জাতি, যে বারবার যে হত্যাকাণ্ড, অবিচার, অন্যায়, শোষণ, শাসন, সব কিছুর মূলে হচ্ছে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব। এই নেতৃত্ব যতদিন জাতি তার জন্য নির্ধারণ না করবে, তাকে সাফার করতে হবে। 5টি বিষয়ের কথা আমি সেখানে বলে আসছি। সেনাপ্রধানও আজকে খুব শক্ত শক্ত কথা বলেছেন। উনি ঐক্যের কথা বলেছেন, বিশৃঙ্খলা তৈরি না করার কথা বলেছেন। এবং আমরা মনে করি বাংলাদেশকে যদি আজকে সঠিক লক্ষ্যের দিকে আগুতে হয়, বাংলাদেশের স্বাধীনতা, সর্বোত্তম মানুষের অধিকার, এটিকে যদি আসলে আমরা অর্জন করতে চাই, তাহলে আজকে ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ জাতির কোনো বিকল্প নেই। যারা দলের স্বার্থে কাজ করে, নিজের জন্য কাজ করে, দল কানা রাজনীতিকে আজকে আমাদেরকে পরিহার করতে হবে, তাদেরকে এই দেশের জন্য অনুপযোগী ঘোষণা করতে হবে। আজকে প্রয়োজন হচ্ছে নৈতিকতা সম্পন্ন, চরিত্রবান, দেশপ্রেমিক, আত্মত্যাগী নেতৃত্ব, সাহসী নেতৃত্ব। এই জন্য আমি বলে আসছি যে 5টি বিষয়ে আমাদের ঐক্য থাকতে।
আমরা আসুন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জাতির কাছে অঙ্গীকার করি এবং ব্যক্তিকে, দলকে, নিজেকে, নিজের কর্মীদেরকে, মানুষকে আমরা কয়েকটি বিষয়ে না বলার জন্য ঐক্যবদ্ধ করি যে আমরা চাঁদাবাজি করব না। নো টু চাঁদাবাজি। এটা কোনো দলের বিরুদ্ধে কথা নয়, এটা কোনো দলের পক্ষে কথা নয়। চাঁদাবাজি করবেন না, এটা কি কোনো দলের পক্ষে? এটা কি কোনো দলের বিরুদ্ধে? আমরা অনৈতিক হব না। আসুন আমরা একসাথে হই, বলি। আমরা যখন বলি দেশে চাঁদাবাজি থাকবে না, কেউ কেউ মনে করেন আমরা তাদেরকে কন্ডেম করব। কেন? আপনারা কি নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন? আমরা তো বলিনি আপনাদের। আপনারা জানেন একটি গ্রামে হাঁস চুরি হয়েছিল একটি, কোনোভাবেই এই হাঁস চোরকে রিকগনাইজ করা যাচ্ছে। জুমার দিনে ইমাম সাহেব খুতবায় বললেন, যিনি হাঁস চুরি করেছেন তার চুলের ভিতরে হাঁসের একটা পালক দেখা যাচ্ছে। হঠাৎ করে এক ব্যক্তি মাথায় হাত দিছে। তাহলে চোরকে প্রমাণের দরকার আছে? আমরা যখন বলি চাঁদাবাজি করবেন না, আপনারা চুলে হাত দেন কেন? আপনারা মাথায় হাত দেন কেন? আর যদি এটাই আপনাদের কথা হয় তাহলে বলুন জাতির কাছে। সে সাহস তো নাই। আমি বক্তৃতা লম্বা করতে চাই। এটা জামাত ইসলামের জন্য নয়, এটা দেশের জন্য আজকে প্রয়োজন। উই নিড এ চেঞ্জ। পরিবর্তন আনতে হবে এই দেশে, এবং সেটা পজিটিভ পলিটিক্স। অন্যকে গালি দিয়ে রাজনীতিতে মানুষের হৃদয় অর্জন করা যায় না। রাজনীতি হচ্ছে একটা সফিস্টিকেটেড জিনিস, একটা উন্নত মানের কাজ। এখানে গালি আসবে কেন? এখানে মিথ্যাচার আসবে কেন? এখানে অন্যকে দাবি দেওয়ার জন্য হিংস্রতা এবং শক্তির প্রয়োগ হবে কেন? এই সকল কিছুই তো আজকে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে রাজনীতি। আমি এই জাতিকে আহ্বান জানাবো, একটিবার আপনার এই সমস্ত নেগেটিভ অপরাজনীতিকে পরিহার করুন, প্রত্যাখ্যান করুন। নৈতিকতার ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে, সততার ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে, আত্মত্যাগের ভিত্তিতে, ব্যবসা নয় সেবা, এর ভিত্তিতে যে রাজনীতি, সেই রাজনীতিকে একবার ইয়েস বলুন। এর বিপরীতে যত রাজনীতি তাকে নো বলুন। তাহলে বারবার প্রতারিত হওয়া, বারবার আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকা, বারবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে খেলা, বারবার আমাদের নিরাপত্তাহীনতার যেই দগ্ধ পরিবেশের ভিতরে আমাদেরকে অবস্থান করা, সেই সকল কিছু থেকে আমরা পরিত্রাণ পাব। আমরা 5 আগস্ট বলেছিলাম, এক সমৃদ্ধ বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ, এক অধিকারের বাংলাদেশ তৈরি হবে। সেই নীতিকে আফোল্ড করে আসুন আমরা সেভাবে অগ্রসর হই। যারা এই সততা রাজনীতির দাবি করেন, আদর্শের রাজনীতির দাবি করেন, তাদের আজকে এক মহান দায়িত্ব অর্পিত হয়েছে। মানুষ আমাদেরকে ভালো বলছে, আমাদের মিটিং আসছে, দিস ইজ নট এনাফ। যতক্ষণ না সত্য তার দৃঢ়বৃত্তি নিয়ে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ আপনাদেরকে ঘুমানো যাবে না। আপনাদেরকে সহজতার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সত্য প্রতিষ্ঠার সংগ্রাম সহজ কোনো সংগ্রাম নয়। এই সংগ্রাম কন্টিনিউ করতে হয় ত্যাগের পর ত্যাগ দিয়ে। আমরা ত্যাগ করেছি, নজির আছে। আমাদের বড় বড় নেতারা ফাঁসির মঞ্চে চলে গেছেন হাসি মুখে। শাহাদাতের ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ওই সমস্ত মর্দে মুজাহিদেরা জিজ্ঞাসা করেছিল আমি কোন ড্রেস পরে যাব। মর্দে মুজাহিদেরা জিজ্ঞাসা করেছিল আর কতক্ষণ আছে আমার ফাঁসির রায় কার্যকরের। আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে ঘুমাই পড়ি। এইরকম দুঃসাহসী নেতা রাহাবারদেরই তো আমরা উত্তরসূরি এবং কর্মী। আমাদেরকে এই সংগ্রাম যতদিন শেষ না হবে ততদিন জীবন দিয়ে, রক্ত দিয়ে, সাহসিকতার সাথে পরিশ্রম করে, নির্ঘুম রাত দিয়ে, বিশ্রামহীন দিন দিয়ে, অক্লান্ত পরিশ্রমের স্লোগান মাথায় এবং মুখে নিয়ে বাংলাদেশকে সব রাহুগ্রাস থেকে মুক্ত করার সেই লড়াইয়ে অব্যাহতভাবে নিজেকে নিয়োজিত করার সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শহীদ পরিবার যারা ছিল এই বিডিআর হত্যাকাণ্ডে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই সরকার যে আজকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে তার জন্যে আমি অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।